হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এরকম একটা গ্লোয়িং ডে মেকআপ শেখাচ্ছি। তো চলো মেকআপটা শুরু করা যাক। আর প্রথমে মেকআপ করার আগে স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা ফেস ওয়াশ করে মুখটা মুছে নিতেও পারো, যেটা তোমাদের ইচ্ছে। আর তারপরে এখানে আমি একটা টোনার ইউজ করছি। তোমরা রোজ ওয়াটারও ইউজ করতে পারো এই টোনারের পরিবর্তে। তো স্কিনে টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করব। আর যেহেতু শীতকাল, তো আমি এখানে একটা পন্সের ময়শ্চারাইজার ইউজ করছি। তো স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু শীতকাল, তো স্কিনটা আরও বেশি ভালোভাবে যেন হাইড্রেট হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলেই মেকআপটা অনেকটা ফ্ললেস হবে আর খুব সুন্দর হবে। আর প্রাইমার আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু সেটা ভিডিও করতেও ভুলে গেছি। আর এখানে আমি ল্যাকমির সিসি ক্রিম আর ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশনটা ভালোভাবে মিক্স করে তারপরে আমি ইউজ করছি। আর দেখো এখানে খুব হালকা পরিমাণেই আমি মেকআপ করব, যেহেতু দিনের বেলা খুব একটা হেভি মেকআপ আমি করতে চাই না। আর চোখের নিচে আমার সেরকম খুব একটা ডার্ক সার্কেল নেই, তো আমি এখানে কনসিলার বা কালার কারেক্টর কিচ্ছু ইউজ করব না। জাস্ট সিম্পল একটা মেকআপ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। আর মেকআপটা ফাউন্ডেশন লাগানোর পরে ব্লেন্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্লেন্ডিংটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে মেকআপটা অনেকটাই ফ্ললেস লাগবে। আর ব্লেন্ডিং যদি ভালোভাবে না হয় তাহলে মেকআপটা অনেকটা ট্যাকি মনে হবে। আর এখানে যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি আমি, সেটা কিন্তু ভিজিয়ে তারপরে আমি রুমালে ভালো করে চিপে নিয়েছি ব্লেন্ডারটা, তারপরে আমি ইউজ করছি। আর শুকনো ব্লেন্ডার দিয়ে তুমি ব্লেন্ড করতে পারবে না। তো এখানে আমি হালকা করে গলায় একটু ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কেননা আমার ফেস আর নেক দুটোর স্কিন টোন মানে একেবারেই আলাদা। তো মুখে মেকআপ করলে গলায় যদি মেকআপ একটু না করি তাহলে দেখতে জিনিসটা অনেকটাই বাজে লাগে। আর এখানে আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। তোমরা বানানা পাউডারও ইউজ করতে পারো, তবে এখানে আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ল্যাকমির এই লুজ পাউডারটা ইউজ করছি। আর এখানে আমি আই মেকআপের জন্য শুধু একটা শিমরি প্যালেট নিয়েছি। সিম্পল একটা দেখো লাইট কালার নিয়ে নিয়েছি, পিঙ্কি লাইট কালার। তো সেটা আমি আমার আইলিডে এখন আঙুলের সাহায্যে স্মাচ করব। তো এখানে আমি কোনো ব্রাশ ইউজ করছি না। হয় না যে খুবই তাড়াতাড়ি 10 মিনিটে রেডি হয়ে বেরোতে হবে, ঠিক ওই মুহূর্তে আমরা যেভাবে মেকআপটা কমপ্লিট করি আমি, তো সেই মেকআপটা আমি তোমাদের আজকে শেয়ার করছি। খুব একটা হালকা কালার নিয়ে আমি প্রথমে স্মাচ করে নিয়েছি। তারপরে আমি আরেকটু ডার্ক কালার নিয়ে শুধুমাত্র আইলিডের উপরে ভালোভাবে স্মাচ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপেরও যখন আমরা ব্লেন্ডিংটা ভালোভাবে করব তখন আই মেকআপটা অনেকটাই সুন্দর লাগবে। আর এখানে আজকে আমি কাজল পরছি, এটাও ল্যাকমিরই কাজল। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই লাইনারের থেকে কাজলটা বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি কাজল পরছি। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা পরতে পারো। আর এখানে হালকা করে আইব্রো করে নিচ্ছি। তো আমার আইব্রোতে খুব একটা বেশি আইব্রো করার দরকার হয় না, আমি হালকা করে একটা আইব্রো পেন্সিল দিয়ে করে নিচ্ছি। আর আইব্রো পেন্সিল করার পরে এখানে স্পুলি দিয়ে আমি আইব্রোটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর স্পুলির যে ব্রাশটা সেটা ভেঙে গেছে, তো ছোট টুকরোটা দিয়ে আমি করে নিচ্ছি। আর এখানে ল্যাশগুলোকে হালকা একটু কার্ল করে তারপরে আমি এখন মাস্কারা ইউজ করছি। আইল্যাশগুলো যদি একটু কার্ল করে নেওয়া যায় তাহলে ভলিউমটা অনেক বেশি আসে মাস্কারা ইউজ করার পরে। তো এখানে আমি কোনো আইলাইনার ইউজ করিনি, শুধু কাজল মাস্কারা ইউজ করছি।
তো এখন আমি ব্লাশ ইউজ করছি, আর আমি নির্দিষ্ট কোনো কালার ইউজ করছি না। আমার ব্রাশের প্যালেট থেকে যে 3টে কালার আছে সেটাই মিক্স আপ করে দিয়ে দিচ্ছি। আর দিনের বেলা খুব একটা বেশি ব্লাশ ইউজ করব না, আমি খুবই হালকা মানে না দেওয়ার মতোই দিয়েছি। তো এখন একটু নাকের মধ্যেও করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দেখো আঙুল দিয়েই হাইলাইটার ইউজ করছি। তো খুব অল্প পরিমাণে ইউজ করছি, দিনের বেলার মেকআপ বুঝতেই পারছো। তোমরা এই মেকআপটা যে কোনো অন্নপ্রাশন বা বার্থডে যে কোনো জায়গায় করে যেতে পারো। তো বিয়েবাড়ি আর একটু হেভি মেকআপ করাই যায়, তবে হ্যাঁ, যারা খুব একটা বেশি মেকআপ পছন্দ করো না তোমরা কিন্তু এই মেকআপটা করতেই পারো। তো এখানে আমি একটা হুডা বিউটির একটা নিউড লিপস্টিক ইউজ করছি, লিকুইড লিপস্টিক ইউজ করছি। দেখো কালারটা আমার ভীষণই ভালো লেগেছে। তো এটা আমি নিউ আমাদের লোকাল যে মার্কেট সেখান থেকে পারচেজ করেছি। আমার ফাইনালি মেকআপটা তো হয়ে গেছে। এখন দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ, তো জুয়েলারিটা পরে নিলাম। ফাইনালি মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাবে। তো আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে।